পুলিশ কি করে এরকম এত মানুষ, কায়সার ভাই যেটি বলছিলেন যে 1200 মানুষের যদি 1200 মানুষ দিয়ে এসে যদি সমস্ত ডিসিশন মেক করতে পারেন, সেইভাবে যদি একটা স্টেট চালানো যায়, কিভাবে আস্তে আস্তে জনগণের যে পুলিশ, জনগণের পয়সা দিয়ে যার পোশাক, জনগণের পয়সা দিয়ে যে বুলেট কেনা, সেই বুলেট জনগণের বুকে বিদ্ধ। আমরা জানি না এখন পর্যন্ত, পরিষ্কার তথ্য আমাদের কাছে নাই কি পরিমাণ পুলিশ এখন পর্যন্ত নিহত হয়েছেন, আহত হয়েছেন, এক্স্যাক্ট তথ্য নাই। কিন্তু পুলিশের যারা কনস্টেবল লেভেলের, যারা ক্যাডার অফিসার না, তারা ব্যাপকভাবে আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে এই ক্ষোভটা এত বেশি যে তারা 11 দফা দাবি জানিয়েছেন, তারা বিভিন্নভাবে এই পুলিশ সংস্কার চান। আমি যদি এই জায়গায় আসতে চাই যে কিভাবে পুলিশ এরকম ঘৃণার পাত্র হলেন। ধন্যবাদ। ঘৃণার পাত্র হওয়াটা আসলে অনিবার্য ছিল ভাইয়া, যেটা বলছিলেন। মানে আমাদের রাষ্ট্রীয় কোনো পুলিশ নেই। আমি হঠাৎ মনে পড়লো, আমি আমার একটা লেখা থেকে একটা জিনিস একটু কোট করি। এটা প্রথম আলোর একটা রিপোর্ট হয়েছিল। রিপোর্টটার হেডলাইন হচ্ছে কোন একটা এলাকার রাজনীতিতে এসপি লীগের দাপট। মানে আমরা ফান করে পুলিশ লীগ বলি, পুলিশের সবাই লীগ করে, এটা এরকম ঘটনা না। নুরুল ইসলাম নামে একজন ভদ্রলোক চাঁপাইনবাবগঞ্জে পোস্টেড ছিলেন, পরে উনি আবার ডিএমপিতে এসে অ্যাডিশনাল ডিআইজি বা কিছু হয়েছেন। ওই এলাকায় এখন আওয়ামী লীগের কমিটি সব উনি ডিএমপি অফিসে বসে বসে করেন। ওনার কাছে প্রথম আলো জানতে চেয়েছিল উনি কি বলেছেন, একটু পড়ি। নুরুল ইসলাম বলেন, আমাদের নুরুল ভাই এসপি লীগ ইত্যাদি বলার চেষ্টা করে, ওরা এসপির নামে স্লোগান দেয় না, স্লোগান দেয় আওয়ামী লীগের। কেউ যদি পৃষ্ঠপোষকতা না দেয় তাহলে দলটাকে বাঁচাবে কে? তিনি আরও বলেন, তিনি শিক্ষিত মেধাবী তরুণদের রাজনীতি করতে পৃষ্ঠপোষকতা করেন। তার দাবি যারা পদ না পেয়ে কোণঠাসা হয়েছেন তারাই এসব প্রশ্ন তুলছেন। তিনি খোলাখুলিভাবে বলেন, পৃষ্ঠপোষকতা দিয়ে তিনি দলটিকে বাঁচিয়ে রেখেছেন, শিক্ষিত মেধাবীদেরকে আনছেন। উনি ডিএমপি অফিসে বসে বসে একটা জেলার কমিটি করছেন। ওই জেলাতে দাপট, তার ভাইকে উনি উপজেলা চেয়ারম্যান বানানো, ওই নানান পদে অন্যান্যদেরকে দেয়া, এই হচ্ছে একজন পুলিশ অফিসার ডিএমপি অফিসে বসে বসে করছেন। এবং উনি, আপনি একটু খেয়াল করবেন, আপনি চুরি করে কিছু করছেন, আপনার লিস্ট একটা চক্ষু লজ্জা আছে। প্রথম আলোর মতো পত্রিকা যখন তার কাছে জিজ্ঞেস করছে, উনি বুক ফুলিয়ে উনি পৃষ্ঠপোষকতা দিয়ে রাজনীতি করেছেন এটা বলছেন। তার মানে এর বাইরে আমরা বিভিন্ন জায়গায় ওসিদেরকে আমরা স্লোগান দিতে দেখেছি। আপনি ওই যে ডিফারেন্স আছে প্রকাশ্যে, আপনি যেটা বললেন বিভিন্ন জেলায় আসলে এদের এমন দাপট আমরা দেখেছি এবং এই কারণেই তারা দানবীয়, এই উনি ব্যবহার করলেন কিনা যে দানবীয় একটা বাহিনীতে একটা, আসলে মূল কাজ যেটা হয়, কেন হয় সেটা হচ্ছে, আপনি যে কাজে যাকে অ্যাসাইন করানো হয়, আপনি দেখবেন একটা অফিসে যখন অফিসের এমডি বা বস তার কোনো একজন অফিসারকে দিয়ে বা কোনো একজন অফিস সহকারীকে দিয়ে কোনো একটা অন্যায় কাজ, খারাপ কিছু করান, ওর দাপটে দেখবেন আর অফিসার আর কেউ থাকতে পারে না, টিকতে পারে না। সো আপনি পুলিশকে দিয়ে অসংখ্য ডার্টি ওয়ার্ক করিয়েছেন। লাস্ট আমি একটা উদাহরণ দিতে পারি, 2018 সালে আপনি যখন রাতে সিল মারিয়েছেন, ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। যখন থেকে আওয়ামী লীগের নেতারা আর পুলিশের কাছে পাত্তা পাচ্ছিলেন না, এই জিনিসটা আমি আওয়ামী লীগের অনেক নেতার সাথে, বিভিন্ন জনের সাথে টকশো সূত্রে পরিচয় হয়েছে, তারা বলেন যে তাদেরকে এখন আর পাত্তা দেন না, কারণ তারা জানেন কিভাবে তাদেরকে এমপি বানানো হয়েছে। ফলে আপনি এদেরকে দিয়ে যখন ডার্টি জবগুলো করাতে শুরু করলেন, খুব স্বাভাবিকভাবে সরকারেরও, রাজনৈতিক অংশের কথা বলছি, তাদেরও যতটুকু অথরিটি পুলিশের উপরে থাকার কথা ছিল সেটা থাকলো না। তারা এরপর তাদের সে দাপট ব্যবহার করতে শুরু করলেন তাদের ব্যক্তিগত যত যা যা প্রয়োজন সেটার ক্ষেত্রে। এভাবেই বাহিনীটাকে এভাবে